যাদের কাজকর্ম আছে তারা কাজে যেতে পারে, আমার মতো যারা বেকার আছে তারা থাকে। কাজের লোক কাজ করবে, বেকার মানুষ হবে আল্লাহ বিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা اللهم صل على رسوله الكريم، اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم تسليما، اللهم صل على محمد بعد كل شيء معلوم। আসরের পর সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। আসরের পর মাগরিব পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। ঠিক তো দুর্বল ফজরের পর থেকে রাত পর্যন্ত এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ সময়। সুবহে সাদেকের আগে সুবহে সাদেক যখন হয়ে যায় তখন তো আজান হয়, ফজরের আজান। ফজরের আজানের আগে, ফজরের সময় এখনো হয় না। এই আগের সময়টা রাত্রের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। রাত্রের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ সময়। পৃথিবী চলতেছে, মিল ফ্যাক্টরি চলে। মিল ফ্যাক্টরি চলতে হলে ম্যানেজার লাগে, পাহাদার লাগে, ফোরম্যান লাগে, অফিসের লোকজন লাগে, হিসাব রক্ষক লাগে, কর্মচারী নিয়ন্ত্রণ করার জন্য পদে পদে লোক রাখা। ক্ষুদ্র একটা ফ্যাক্টরি চলতে যদি অনেক লোকের প্রয়োজন হয়, এত জাহাজ পৃথিবী চলতেছে, এখানে কি লোকের প্রয়োজন নাই? আল্লাহ পাক পৃথিবীটাকে চালাইতেছেন কিছু আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের সৃষ্ট মাখলুকাতের মাধ্যমে। তাদেরকে বলা হয় ফেরেশতা, তাদেরকে বলা হয় কি? ফেরেশতা। আল্লাহকে যেমন বিশ্বাস করতে হয়, ইমান মুসলমান হইতে গেলে আল্লাহকে বিশ্বাস করতে হয়। মুসলমান হইতে গেলে যেমন আল্লাহকে বিশ্বাস করতে হয়, নবীকে বিশ্বাস করতে হয়, কিতাবকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপভাবে ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মানুষ আমরা চলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডানে বামে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 2 ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কোথায় যাইতেছি, কি বলতেছি,
কি করতেছি, বলি কি, করি কি, যাই করে সব রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হইতেছে, সব ভিডিও হইতেছে। মোবাইলে ভিডিও করলে যেমন সব দেখা যায়, ভিডিও করলে সব দেখা যায়, বলছি সামনে দেখা যায়, পিছনে দেখা যায়, কিন্তু আল্লাহ যে ভিডিও করবে সামনে পিছনে, ডাইনে বামে সব ভিডিও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা বান্দা যা করো, যা বলো, যেখানে যাও, সবগুলাকে জানে ফেরেশতারা। এইগুলা রেকর্ড হইতেছে। এই রেকর্ড শুরু হয় একটা ছেলে একটা মেয়ে যখন বালেগ হয় তখন থেকে রেকর্ড শুরু হয়। একটা ছেলে এবং একটা মেয়ে যদি বালেগ প্রাপ্ত বয়সে পৌঁছে তখন থেকে শুরু। বালেগ কখন হয়? বালেগ হয় নাবালক, সবালক। মহিলারা, মেয়েরা 9, 10, 11, 12, 13, 14, 15 এই অবস্থাতে সবালক হতে পারে। একটা মেয়ে 9 বছর স্বাস্থ্য ভালো হইলে 9 বছরও বালেগ হইতে পারে। 9, 10, 11, 12, 13, 14, 15 একটা ছেলে একই ভাষা 15 বছরের পরে আর কোন নাবালক থাকে না, সাবালক হইয়া যায়। কত বছর বয়সে? 15 বছর বয়স। এই যে শরীয়তের কথা, কিতাবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এটা হলো আলেমের কথা, ওলামাদের কথা, এটা ফতোয়া ফরজের কথা। সর্বোচ্চ বয়স 15 বছর। বাংলাদেশের আইনে কি আছে আমার বলার দরকার নাই, তুমি জানাই দিই। 18 বছর আগে মানুষের আইন কি হয় না, সাবালক হয় না। 18 বছর আগে যদি একটা মেয়েকে বাবা বিবাহ দেয় আর মেয়ে যদি কমপ্লেন করে, অভিযোগ দায়ের করে থানায় টিউনিশনের কাছে, তাহলে মারও গ্রেপ্তার, বাবারও গ্রেপ্তার, যে বিয়া করতে এরও কি গ্রেপ্তার। আইন ভঙ্গ করছে, আইন ভঙ্গ করছে। কি করছে? আইন ভঙ্গ করছে, আইন ভঙ্গ করছে। বছরের আগে দেশের আইনি কিন্তু 18 বছর আগে যে আকাম কুকাম করে একজন নবী, একজন ছেলে 18 বছর আমার লাগে না, আগে তো আকাম কুকাম শুরু করে দেয় অনেক জায়গায় করলে বিচার আছে, বিচার এগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, দেশ রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক।
এই আইনগুলাকে বিগত সময়ে বহু জোর তোরজোর করছে, এগুলা শরীয়তের খেলাফ, শরীয়তের লঙ্ঘন। আমরা ওই আইনগুলাকে মানি যেগুলা কোরআনের সাথে সাংঘর্ষিক না, হাদিসের সাথে সাংঘর্ষিক না, ইসলাম সাংঘর্ষিক না। আইনকে মরতে হবে। ভারতে হিন্দুরা আইন করতে পারে ইসলাম বিরুদ্ধে, মুসলমান তো কোরআনের বিরুদ্ধে আইন করতে পারে না। বহু সরকার বলতেন আমরা ক্ষমতায় গেলে কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, আইন করবো না, হাদিসের বিরুদ্ধে আইন করবো না, এর বলছে কি বলছে, কিন্তু যখন ক্ষমতায় গেছে সব ভুলে গেছে। এক খোদার গজব, রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশটা জিম্মি ছিল, আল্লাহ দেশটাকে বাঁচাইছে জিম্মির থেকে, জালেমের কবল থেকে দেশটাকে বাঁচাইছে। জনগণ এখন চায় এক জালেম গেছে আরেক জালেম যাতে নাশ, এক সাদাবাজ গেছে আরেক সাদাবাজ যাতে নাশ। ভোটের সময় গেছে, আমরাও বেশি ভালো মানুষ না, সাবদিকটা বিজুতের মানুষ না, আলেমরা আমার কথা বিশ্বাস করেন না। সিটা বাটফা বদমাশি শরাবি খারাবি গাঁজাখোর মিথ্যাবাদী মুনাফিক এর কথা বিশ্বাস করেন। আমরা ভালো মানুষ না। জনগণ যদি ভালো হইতো তাদের শাসকও ভালোবাসত। এক কাপ চা খাইয়া জানেন ভোট দিয়ে এসে পড়ে 1000 টাকা পাইয়া সন্তোষী ক্ষমতা বসাইয়া চলে আসে। ভালো মানুষ 1000 টাকায় বিক্রি হয়েছে, আমরা ভাবদিক মানুষ, আমি ভালো মানুষ করতে গেলে বেডি কো বেটা কো পুরুষ কো নারী কো সবাই একই কথা। জনগণ ভালো হইলে তাহলে জনগণ ভালো হয়, তারপর কর্মকর্তাও কি হবে ভালো হবে। তোমাদের যে আমল আছে না, এই আমল হিসাবে মেম্বার চেয়ারম্যান কমিশনার এমপি মন্ত্রী বিদ্যুৎ তোমরা যেই যেমন হবে। কুকুরের জন্য কি লাগে? মুগুর মুগুর, কুকুরকে মুগুর লাগে। কত শিগলে কুমড়া কুকুর এটি মুগুর যান, মুগুরের মাঝে মাঝে ইসলাম কায়েমের জন্য ইমাম বসে নামাজ পড়ে ইমামরা যখন মাসলা মাসাল করে মুক্কা লাগে যায়। পাবলিক ওই পর্যায়ে গেছে, হুজুরের কইসাম নামাজ পড়ি, দাওয়াত দিয়া খাওয়াই, হুজুরের ইমামতি রাখি, দোয়া চাই, এদের হুজুর কাজ, হুজুরের কাজ। আমাদের কথা বলবে, আমরা যা ইচ্ছা তা করিয়া নাচবো, গাইবো, নাচবো, মদ খেয়া মাতালে হয়ে দেখিয়াম, দেশটা বিচ্ছা খেয়ে নেবো, টাকা পাচার করবো, টাকা পাচার করে হয় না, বুঝলো কথা বলবো কাজ। দেশটা বিচ্ছা খেয়ে নিতে তোর বাবার দেশ, তোর বাবার দেশ। তোর বাবা এই দেশ জন্ম নিয়েছে, আমার বাবা জন্ম হয় নাই, তুই এই দেশ জন্ম নিয়েছে, আমরা জন্ম নিই। আসার পরের সময় সেদিকে যাইতাম মনটা কয় না, গেলাম
না বালেগের কথা বলতেছিলাম, মনোসিদি সাবালক কখন হয়? রাষ্ট্রীয় আইনে সাবালক হয় কত বছরে? 18, এর আগে হয় না। 18 বছর মানে এর আগে বেটা লয়ে যায় কি বলতে ফলো লয়ে যায় 18 আগে এক মাইয়া 3-4 বার তাকে সহ্য করে লাগে। শরীয়তে বলে মেয়ে যখন বালেগা হবে, সাবালক হবে, শরীয়তের ভাষায় তারে কি করো? পাত্র এটা স্বামী হাতে সমর্থ করো। 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? 3 কাজে দেরি করতে নাই। as-salatu idza atat waqtuha, নামাজের সময় যখন হইয়া যাবে দেরি করতে নাই। as-salatu idza atat waqtuha, নামাজের টাইম যখন হইয়া যাবে দেরি করতে নাই। এই কথা বলিও না আগে কাজটা করি, আগে দোয়ানদারি করি, নামাজ পড়ে পড়বো, বরং কাজকে বলো আগে নামাজ পড়বো, দোকানদারি পরে করব, আগে ব্যবসা বাণিজ্য নয়, আগে হইল নামাজ। আগে হইল কি? নামাজ। ওয়াজ নসিহত শুনি আর সময় দেখে আসছি রাস্তার মোড়ে মোড়ে মাইক দিচ্ছে। কে কার কথা শুন? রাস্তার মোড়ে মোড়ে মাইক দেওয়া কে শুনে? মাইক বুঝতে মজারা বিরক্ত হয়। শুনে কেন? যে ওয়াজ শুনতই মানতই, নামাজ তো পড়তো। ইসলামের স্তম্ভ যেটা ইসলাম দাঁড়িয়ে থাকে, ইসলাম নির্ভরশীল, সেটা হলো কি? আসসালাত। এটা কি? সালাত, নামাজ, নামাজ, নামাজ। বিল্ডিং যেমন খুঁটির উপর দাঁড়াইয়া থাকে, খুঁটি না হইলে বিল্ডিং এর ছাদ হয় না। বিল্ডিং না হলে যেমন ছাদ হয় না, আল্লাহ নবী ফরমান নামাজ না হলে ইসলাম হয় না। as-salatu imaduddin, as-salatu imaduddin। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হইল নামাজ, নামাজ, নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। নামাজ পড়লো, আদায় করলো, নামাজ কায়েম করলো, নামাজ আদায় করলো, তাহলে দিন, সঠিক দিনকে প্রতিষ্ঠা করলো। আমার হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। নামাজকে যে বরবাদ করলো সে দিনকে বরবাদ করলো, দিনকে বরবাদ করলো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 5-6 পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। অনেক মুসলমান আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আবার তর্ক করতে হুজুর আমরা কি মুসলমান না? আমি মুসলমান না? নামাজ পড়তে মুসলমান, নামাজ পড়তে পারো না মুসলমান। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং হয় না, নামাজ ছাড়াও ইসলাম হয় না। নামাজ পড়ে না, ইসলাম দাবি করে। সরকারি কর্মকর্তারা দেশ চালায়, পুলিশ কর্মকর্তারা আমরা কি করে? আমরা যে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। ও সিদ্দিকুল থানা পুলিশরা শুনে রাখো কথা, নামাজ পড়ে না, বাট আমরা ইসলামের দাবি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি গোলাম লুকুই নামে এক গোলাম নামাজ পড়া অবস্থার মধ্যে বর্ষা মাস অতর্কিত হামলা করছে। মদিনার মসজিদে নামাজ পড়াইতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাত করতেছে। ইহুদি গোলাম
ইসলামের অগ্রযাত্রা সহ্য করতে পারে না, যেমন ইসরায়েলরা মুসলমানকে সহ্য করতে পারে না। আরে সারা বিশ্ব তাকায় থেকে আফসোস করছে, কান্নাকাটি করে হারে মারিতে, কিন্তু সামনে আসে না, কথা পায়। অর্ধ কোটি মানুষ মারল, অর্ধ কোটি মানুষ মারল। আফসোস, ইহুদিরা নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। ইসলামের অগ্রযাত্রা সহ্য করতে পারে না। উমর কেন ইসলাম অগ্রযাত্রা, ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। নামাজের অবস্থার মধ্যে ইহুদি এক গোলাম এসে ওমরকে হামলা করেছে। হামলা করার কারণে বর্ষা হজরত ওমরের নাবি দিয়ে বের হয়ে ঢুকছে, অপর প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। বর্ষা বের করছে, রক্ত ঝরতেছে, ওপর বেশি বেশি করে যায়। নামাজের টাইম, নামাজের নামাজ পড়বেননি, অচেতন, খুশি আসে, হ্যাঁ নামাজ অবশ্যই পড়বো, নামাজ তো পড়বোই আমি, পড়ার চেষ্টা করি। ওমর উঠতে পারে না, নামাজ পড়ার চেষ্টা করে, মুখ দিয়া বলে কি বলে, লা হিজ্জা বিল ইসলামি লিমান লা সালাত আলাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অধিকার নাই, কোনো অংশ নাই, কোনো অধিকার নাই, কোনো অংশ নাই। ওই ব্যক্তির যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অধিকার নাই, তার কোনো অংশীদার নাই। হযরত ওমর ওবাউদের কাছে পত্র লিখছে, ইন্না হাম্মা উমরি ইন্দিয়া সালাত, ইন্না আহাম্মা উমরি ইন্দিয়া সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল আমার নিকট নামাজ। উম্মাল মানে ডিসি, মানে ডিসি বর্তমান ডিসি আছে না, ডিসিএসপি জেলার চালায়, তাল বাহানা কত করে, বালা মানুষ, ভদ্র মানুষ, বিশেষ ক্যাডার কর্মকর্তা, কত যে এদার ওদার করে আল্লাহ এই ঠিক দেশটা ঠিক হয়ে যেত। শিক্ষিত মানুষ অশিক্ষিতের কাজ করে। পত্র লিখছে মালদের কারণে ও কর্মকর্তারা, জেলার কর্মকর্তারা, দেশের কর্মকর্তারা, দেশ চালাও, দেশের কাজে আছো, মানবে না বরং টাকার বিনিময়। তোমরা আমার চাকর, চাকরি মানে কি, চাকর চাকরি, বড় চাকরি, বড় চাকর, জন হইল সার, উল্টা জনগণ এত করে সার করি, পুলিশের সার করি, পুলিশ কি সার, সার হলাম আমরা, জনগণ হলো সার, পুলিশ হলো কর্মকর্তা, আমাদের কর্মচারী, একই সার। পুলিশ সার নয়, ডিসি সার নয়, এসপি সার নয়, সরকার, জনগণ হলো সার। জনগণের কাজ করে, জনগণ টাকা দিয়ে করে, সারা কেরার মধ্যে উল্টা। বাঘের শিয়াল বানাইছে, শিয়ালের বাঘ বানাইছে, কি কথা বলে, বাঘের বানাইছে কি শিয়াল, শিয়াল বানাইছে কি বাঘ। নামি বুঝ খিঞ্জির হাম খিঞ্জিরেরা বস্তুরি নামুনা তরসি আজ খোদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকর্তাদের কাছে পত্র লিখছে, দেশের কাজ করো, সমাজের কাজ করো, রাষ্ট্রের কাজ করো, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। গুরুত্বপূর্ণ কাজ হইল কি, নামাজ। যে নামাজ ঠিক মতো আদায় করবে, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে, ওয়াক্ত মতো আদায় করবে নামাজ, সে অবশ্যই রাষ্ট্রের অন্যান্য কাজগুলা যথাযথভাবে সে আদায় করবে। যে ব্যক্তি নামাজ অবহেলা করবে, যে নামাজ অবহেলা করবে, সে অবশ্যই রাষ্ট্রীয় কাজে, দেশের কাজে, জনগণের কাজে সে অবহেলা করবে।
ও মাস মজবদে আকে বে নামাজাস, নামাজ পড়ে না বেনামাজি। ও মাস মদে আকে বে নামাজাস, যে নামাজ পড়ে না তারে তুমি খরচ দিও না, ঋণ দিও না, সে আল্লাহ ঋণ আদায় করে না। খালেক আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ তার মালিক, আল্লাহ পাক তার রিজিক দাতা, আল্লাহর নিয়ামতে সে দুয়া, আল্লাহর খরচ সে আদায় করে না, তোমার খরচ সে আদায় করবে না। ওয়া মাস মদে আকিবে নামাজাস, বেনামাজি আল্লাহ দুশমন। ইন্না হাম্মা ওয়া সালাত লা হিব্বা ফিল ইসলামি ওয়া লা সালাতা, আল ফারকু বাইনা মা সালাত। মুমিনের সাথে আর মুশরিকের সাথে, একজন কাফের বেঈমানের সাথে আর মুসলিমের সাথে হইল পার্থক্য হইল নামাজ। মুশরিক নামাজ পড়ে না, ইমানদার নামাজ পড়ে, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, এই হইল পার্থক্য। নামাজ পার্থক্য, নামাজ যদি না থাকে কোনো পার্থক্যই থাকে না, পার্থক্যই কি থাকে না। قد أفلح المؤمنون الذين هم لصلاتهم خاشعون, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন সফল হয়েছে যারা ঈমানদার, যারা মুমিন, তারা সফল কাম হয়েছে। قد أفلح المؤمنون, ঈমানদার ঈমান লইছে সে সফল কাম। আল্লাহ পাক বলেন কোন ঈমানদার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, নামাজ মন লাগাইয়া নামাজ পড়ে, মন লাগাইয়া নামাজ পড়ে, কি লাগাইয়া? মন লাগাইয়া নামাজ পড়ে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, নামাজ মধ্যে খোদার ভয় থাকে, খোদার খশিয়ত থাকে, মন আল্লাহর ভয়ে কম্পিত থাকে, ততস্থ থাকে, এরা হইল সফল কাম। আমরা যে মুসলমান নামাজ পড়ি, অনেকেই নামাজ যে পড়ি, কি যে নামাজ পড়ি আমি নিজেই করতে পারি। রুকু কখন শেষ হইল, উঠি বসি, ইমাম কি বললো, রুকু করলো, সেটা করলো, কখন শেষ হয়েছে নিজে টের হই না, চিন্তা এমন করা বিগড়িয়ে যায়। আল্লাহর ভয় মুহূর্ত থেকে, আল্লাহর ভয় আই মুহূর্ত থেকে নামাজে মন থাকে না, ভয়ে আসতো। নামাজ পড়া মুসল্লি, নামাজ না পড়ে তো জাহান্নামে যাইবা, জামান না পড়ে তো জাহান্নামে যাবে। একদল মুসল্লি নামাজ পড়েও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কি নামাজ! আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবুল কাবায়ের। ওই মাইকের আওয়াজ শুনতেছে বেনামাজিরা, এরা অনেক খুশি, আমার নামাজ না পড়ে জাহান্নামে যাবো। হুজুর ওয়াজ করতেছে নামাজ পড়েও কি জাহান্নামে যাইব, তো আমরা আর নামাজ করে পড়তাম, বালাই বসি করে কিন্তু হাওয়া কষ্ট করে লাভ দেখে। আমরা নামাজ না পড়ে জাহান্নামে যাবো, আর হুজুর ওয়াজ করতেছে আমার নামাজ পড়েও কি যাইব, জাহান্নামে যাইব। তাহলে আমরা তো ভালো আছি, কিন্তু হাওয়া কষ্ট করে লাভ দেখে। ও লাভটা কি পরে বুঝবা, লাভটা পরে বুঝবা। আল্লাহু আকবার। ফাসাফাত রাইদান কাশাফাল গুবারু আবরসুম তাতারজিলিকা আমহিমারু। ফাসাফাত রাইদান কাশাফাল গুবারু আবরসুম তাতারজিলিকা আমহিমারু। জেলখানায়
জেলখানা, দুনিয়ার জেলখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলেমদেরকে গত সরকারের সময় জেলখানা লইয়া গেছে। এটা আলেমদের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ হয়েছে, এটা ইসলামের জন্য কি কল্যাণ হয়ে আসবে। যে জালেম জুলুম করছে শাস্তি পাবে, কিন্তু ওলামাদের লস নাই, ওলামাদের কি নাই, লস নাই। লোহা লোহা বাইরে সোজা রাখলেও যেই দাম, বাঁকা করলেও কি এই দাম। লোহা কি কোনো দাম কমবনি? লোহার দাম কমবনি? লোহায় বাইরে, লোহার বাইরে ধরুন ধরুন বাইরে লোহায় জব দেয় কি যেই সেই, যেই সেই, যেই সেই। অর্থ কি আমার বাইরে সোজা করতে পারবি, বাঁকা করতে পারবি, কিন্তু আমি আগে যে লোহা ছিলাম এই লোহাই আমি থাকবো, আমি তো মানিয়ে দিতাম না। কথা ঠিক আছে? ঠিক। স্বর্ণ, স্বর্ণ বুঝো না? স্বর্ণ, এই স্বর্ণ, বিস্কুট স্বর্ণের এই দাম, যে দাম রাখছেন বাঙিয়েছেন, হাতুর দিয়ে হাত দিয়ে বাড়ি দিয়েছেন, স্বর্ণটা এই বিস্কুটটা দুই টুকরো হয়ে গেছে। বাঙ্গেলা আগের যে 1 লাখ টাকা দাম, বাঙ্গেলার পরেও কি এই দাম। স্বর্ণ তার রুবিয়ে দিত না, বাঙ্গেলা এসে ঠিক আছে, স্বর্ণের দাম কমে নাই। আর যে লোহা হাতুড়ে বাড়িয়েছে, হাতুড়ের দাম বাড়ে নাই। যে পাথর দিয়া মাংস, পাথরের দাম বাড়ে নাই, পাথর 35। আলেম ওলামার নির্যাতন কইরা তোকে দাম বাড়ে নাই, দাম কি বাড়ে নাই, কিন্তু স্বর্ণের দাম কমে নাই, আলেম ওলামার দাম কি কমে নাই। ওলামা একরাম এখন লোক দেশের দুলার মধ্যে চলছে, দুলা দুলা দুলা, যে আপনার সম্মান রাষ্ট্রের কাছে। ওলামা একরাম পাবলিক কাছে সবসময় দুলা হয়ে আসে। তোমরা দেখতে পারো নজর খারাপ। জেল খেটটা যে সমস্ত ওলামা কেরাম বেরিয়েছে, এদেরকে পাবলিক জনগণ কল্যাণ থেকেও ভালোবাসে। কথা ঠিক কি? এরা ওয়াশ করে না, মানুষের হাতে হাতটা সব হইতে চায়, হাতটা লাগাইনি, হাতটা মুখে চুমা খায়, চুমা খায়। জেলখানার ভিতরে যারা যায় সবই এক তবকা জেলখানা না, সশ্রম কারাদণ্ড আছে। কোন আছে ডান্ডা দিয়ে ভরে রাখে, সবজি কাজে ভরে রাখে, সকাল পিছনে ফিরায়, ধরে ফিরায়। ভাত তো খাওয়াইতো না, খাওয়াইব আবার কি ফিরেও খাওয়ায়, রুম ধরুন ফিরেও। জেলখানার ভিতরে কেহ আছে শুধু জেলখানা না, কিন্তু আসলে কি স্বাধীনভাবে চলতেছে, বলুন না? বহু ক্যাটাগরি আছে, পার্থক্য শ্রেণী বিন্যাস আছে। ও বেনামাজি, তুমি জাহান্নামে যাইবা। আরেকবার নামাজ পড়ছে, মগর একটু অমুক নামাজ পড়ছে, হেও জাহান্নামে যাইব। একরকম কহেন বৈশা বৈশা কও, হুজুরে কি কয়? নামাজ না হইলেও জাহান্নামে যাইব, নামাজ হইলেও কি যাইব জাহান্নামে যাইব। আমরা তো ভালো আছি, ভালো আছো, ফাটটা খাইব বুঝবো ভালাকে কিরম আছে, ফাটসন খাইব বুঝুন ফাটটা কেমন লাগে। فسوف ترى إذا انكشف الغبار أفرسمت ترجلك أم حمار। যখন আজরাইল সামনে আসবে, আজরাইল যখন সামনে আসবে, পাও থেকে টিপতে আরম্ভ করবে, শরীরের রূহ কোথা যাতে পালাইতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পালাইতে না পারে, পায়ের থেকে টিপতে আরম্ভ করবে। এখন টিপতে যখন সামনে আসবে, পাও লড়াচড়া করে না, এক পাওয়ার সাথে মিল্লা গেছে। ওয়াল তাফাতিস সাক বিসাক,
এখন দেখতেছি দুনিয়া, এখনো দুনিয়ার মধ্যে রোগ এখনো যায় না, পান পাখি এখনো যায় না, রোগ বাই হয় নাই, কিন্তু দেখতেছে জাহান্নামের আগুন চোখে ধাউ ধাউ করে জ্বলতেছে। তখন পার্শ্ব পরিবর্তন করার চেষ্টা করে, পূর্ব ডান থেকে বাম দিকে তাকায়, দেখে ওখান দিয়ে জাহান্নামের আগুন দেখা যায়, আবার ডান বাম করে জাহান্নামের আগুন দেখা যায়, উর্দিকে তাকায় জাহান্নামের আগুন দেখা যায়। ফসবতরাইদান কাজাবাল গুবারু আফরসুনতা তারলিকা আমহিমারু। যখন চোখের পর্দা উঠে যাবে, যখন চোখের পর্দা উঠিয়া যাবে, যখন চোখের পর্দা উঠিয়া যাবে, যখন আখরার সামনে আসবে, কবর অবস্থা দেখবা, দুনিয়া এখন রয়েছে, ওই সময় বুঝবা তোমার অবস্থা। মোল্লা মৌলবীর চিল্লেনি রে, ভালো জন্য ছিল, খারাপ হইতে না। ও ভাইরা, ও বোনেরা, মাইকের আওয়াজ যেখানে যায় শোনার চেষ্টা করো। মুসলমান, অবশ্যই তোমরা মুসলমান, আমিও তো বলি তুমি মুসলমান। মগর শুধু মুসলমান হলেই তো হবে না, মুসলমানের কিছু দায়িত্ব আছে। মুসলমানের আসল কাজ হইল নামাজ। আসল নাম কি? নামাজ। নামাজ পড়বা না, ইসলামের কোনো অধিকার নাই। নামাজ পড়বা না, ইসলাম প্রতিষ্ঠা হবে না। قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون। সফল কাম ওই মুমিন যে নামাজে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ঈমানদার বিহুদা কথাবার্তা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানকে সংরক্ষণ করে। রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও। আমার উম্মত, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও। জবানকে কন্ট্রোল করা, কন্ট্রোল জিম্মাদারি নাও। লজ্জাস্থানের জিম্মাদারি নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার হইয়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আশপাশ বাইরা মাইকের আওয়াজ শুনতেছেন, আসেন, কাছে আসেন। আওয়াজে কাজ হবে না, কাছে আসতে হবে, কাছে আসতে হবে। মোরগের ডিম ফুটায়, যে ডিমগুলা মোরগের ফাঁকনার তলে থাকে, এগুলা কি বাচ্চা হয়? ফাঁকনার তলে থাকে না, ফাঁকার বাইরে থাকে। এগুলা কি হয় না? বাচ্চা হয় না, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আসতে হবে, জিকিরের মধ্যে আসতে হবে, ওয়াজ মাহফিলে আসতে হবে, হেদায়েত ওয়াজের মাহফিলে আসতে হবে, ওয়াজের মাহফিলে আসতে হবে। এটা হেদায়েত, হেদায়েতের কথা মজলিসে আসতে হবে। আল্লাহু আকবার। এই মজলিস বরকত পায়, মজলিস বরকত পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বুদা কথাবার্তা বলে না মুমিন। যাকাত আদায় করে। মুমিন কি করে? লজ্জাস্থানে সংরক্ষণ করে, লজ্জাস্থানে সংরক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, বিবি বিয়ে শাদী করো,
তাহলে এখানে কোনো তিরস্কৃত হবে না। বাদী দাসীর কথা ছিল, ওই ছিল তিরস্কৃত বিষয় না। পৃথিবীতে বান্দির দাসীর কথা বর্তমানে নাই। এই জন্য শরীয়তে বলছে একজন, দুইজন, তিনজন, চারজন একাধিক বিয়ে করতে পারো, সমর্থ থাকবে না, তাহলে একজনই বয়ে থাকো, এর বাহিরে যেও না। লিভ টুগেদার নামে বিয়া বহির্ভূত সম্পর্ক হারাম, হারাম, হারাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক, লিভ টুগেদার, সমকামিতা ইসলামের কোন ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী। والذين لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। বিবাহের সুরত ছাড়া লিপ্টুগেদার সুরত বলো, সমকামিতা বলো, পুরুষ পুরুষ বলো, নারী নারী বলো, এই সবগুলো হলো হারাম, হারাম। والذين هم لأماناتهم وعهدهم راعون। আমানতের হেফাজত করো। জীবন তোমার কাছে আমানত, যৌবন তোমার কাছে আমানত, হায়াত তোমার কাছে আমানত। আমার কেমন না, দেহ তোমার কাছে আমানত, আমানত। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজনই মাসউল, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত দিয়েছিলাম। হায়াতটা আমল দিয়েছিলাম, কি কাজে ব্যয় করে আসছো? যৌবন কাল দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করে আসলা? লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান 50। প্রত্যেকটা মানুষকেই সওয়াল করা হবে। কয়টা? 5টা সওয়াল করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 5টা সওয়াল করা হবে। যতক্ষণ পর্যন্ত না 5টার জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত কদম নাড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও মা বোনেরা শোনো, জীবন, যৌবন, হায়াত তোমার কাছে আমানত। কি কাজে ব্যয় করলা? হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালি মিন আকতাসাবা ফিমা আনফাকা। মাল কোন কাজে ব্যয় করলা? ভালো কাজে ব্যয় করলা না খারাপ কাজে? মাল কোন পন্থায় অর্জন করেছ? কামাই রোজগার করেছ? চিটিং বাজি করি না ফিটিং বাজি? এটা চিটিং বাজি আবার ফিটিং বাজি আছে, লাগাই লাগাই ফিটিং করি, ফিটিং দিয়া টাকা উঠছে কামাই। মাল কিভাবে আয় করো, সবাই করছে, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি আবলা ওয়ান মালি মিন আনফাকা ফিমা আনফাকা ওয়ান ইলমিহি মা হাযা আমিলা বিমালিন। আমলের হিসাব দেওয়া লাগবে। আমলের কি হিসাব? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সরকারি কর্মকর্তার কাছে সরকারি সংবাদ আমানত। সরকারি আমানত কি? এমন আমানত, শুনছিলাম পুলিশ ভালো হয়ে গেছিল, আবার শুনি আগের মতো শুরু ভেতরা সার্ভিস শুরু করছে আগের মতো। ওই লোয়ার মতো যেই সেই লে যে সেই। আমার একটা পরামর্শ আছে, এই বুঝতে কাম হতো না, এটি সেটটা বদলা নিতে হবে, সেটটা বদলা নিতে হবে। দুর্নীতিবাজ পুলিশ দিয়ে কোনো দেশ কন্ট্রোল হবে না। দুর্নীতিবাজ পুলিশ কখনো হবে না। সরকারি আমানত বা সম্পদ, এর কাছে আমানত। অফিস আদালতে আবার গোস শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। ভূমি অফিস, চ্যাপেলম্যান অফিস শুরু হয়েছে, হয়েছে না? শুরু হয়েছে, হয় নাই, আবার শুরু হয়েছে। বড় আগের চিন্তা বলে কি বেশি শুরু হয়েছে। আমার একজন বলল, হুজুর যাত্রাবাড়ি আগে 52 লাখ টাকা উঠতো, বা যাত্রাবাড়ি ওনাদের সাদা 52 লাখ টাকা উঠতো, 60 লাখ টাকা উঠায়। কি বুঝেন নাকি? আগে উঠে কত? 52 লাখ, উঠে কত? 60 লাখ উঠায়। কি হইল? হইল নাকি? والذين هم لأماناتهم وعهدهم راعون
আমাদের হেফাজত করি। ওয়াল্লাযীনা হুম লিস আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের যত্নবান হয়, সময় মতো নামাজ পড়ি। টাইম হয়ে গেছে নামাজ পড়ে, টাইম হয়ে গেছে নামাজ পড়ে। আমি বলছিলাম তিনটা জিনিস, সময় হয়ে গেলে দেরি করতে নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেলে দেরি করতে নাই, জানাজা হাজির হয়ে গেলে দেরি করতে নাই। আর আল আইয়ুবু ইযা ওয়াজাদতা লাহা, আল আইয়ুবু ইযা ওয়াজাদতা লাহা কি, যখন তার জন্য মুনাসিব পাত্র পাইবা, মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, তখন কি পাইবা? অজতাল্লাহ কুফুয়ান, যখন কুফু পেয়ে যাইবা, তাহলে দেরি করতে নাই। কয় কাজে দেরি করতে নাই? কয় কাজে? 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? 3 কাজে। নামাজের সময় হয়ে গেলে দেরি করতে নাই 1 নম্বর, জানাজা হাজির হয়ে গেলে দেরি করতে নাই। কয় নম্বর? নামাজ দেবো এখানে জানাজা বলুন না, মরে গেছে কোনো গায়ে ঘুরুকে আসর আছে না, 2 ঘন্টা 3 ঘন্টা ভালো মতো, একদিন 2 দিন ওই সৌদি আরব থেকে কি আনেন, কি লাশ আনেন, শরীরে লাশটা আনতে শরীরে করা, যেন মারা গেছে দফন করো, যেন মারা গেছে এখানে কি করো, দফন করো। কি কথা বলছেন? যেন মারা গেছে এখানে দফন। সৌদি আরব টানতে কইছে কেমন? 3 মাস পরে, 1 মাস, 4 মাস পরে, 1 মাস পরে, 1.5 মাস পরে গিয়ে লাগবে। নারীরা মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় দেরি করতে নাই। শরীয়তে বলে 15 বছর পরে আর নাবালক থাকে না, সরকার আইন করে রাখছে 18 বছর লাগবে। কি কথা বলেন? উপযুক্ত বিয়ে শাদী হইতেছে, বিয়ে শাদী দেয় না, মাইয়া নষ্টি করে ফোনে কথা হয়, ফোনে কথা যায় না, যায় না। এই সমস্ত আইনের কারণে উশৃঙ্খল সমাজবাদী গুনাহ কাজ আরো বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা এই আইন সংশোধন করার জন্য আমার আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিহ বুদ্ধাগুলো। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।